ভিডিওটি দেখার পরে বিস্মিত হয়ে যান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক। শুধু আবেদন নেওয়ার জন্য পরে মন্ত্রণালয়ের মহাপরিচালককে সঙ্গে নিয়ে সরাসরি অভিযুক্ত কর্মচারীদের কক্ষে যান তিনি। ভিডিওটি দেখিয়ে জানতে চান টাকা নেওয়ার কারণ। চুপ থাকেন, আপনার কথা হলো, আপনি টাকা নিছে, আপনি তো ছিলেন, কেন টাকা নেবে? আপনাদের এটা সরকারি বেতন দেয় না? সৌদি আরবে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখেছিলেন কাইয়ুম পালোয়ান, কিন্তু সেই সৌভাগ্য হয়নি তার। সৌদি আরবে যাওয়ার কয়েক মাস পরই মারা যান কাইয়ুম। তার মৃত্যুর পর প্রবাসী বিমার টাকা তুলতে গিয়ে ঘুষের ফাঁদে পড়েন স্ত্রী সালমা আক্তার। তবে অভিযোগের প্রমাণ হাতে পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। বিস্তারিত দেখুন সাজ্জাদ হোসেনের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন লোকমান হাওলাদার বাবু। স্বামীর স্মৃতি হয়ে বাড়ির উঠোনে পড়ে আছে শুধু একটি কফিন। সেটি পরিষ্কার করতে করতেই চোখ ভিজে ওঠে সালমা আক্তারের। সৌদি আরবে মারা যাওয়া প্রবাসী কাইয়ুম পালোয়ানের স্ত্রী তিনি। ময়মনসিংহের গফরগাঁয়ের পাতলাশি গ্রামের বাসিন্দা কাইয়ুম কয়েক মাস আগে চড়া সুদে ঋণ নিয়ে সৌদি আরবে যান, কিন্তু পরিবারের অভিযোগ দালালের প্রতারণায় দীর্ঘদিন কোনো কাজ পাননি তিনি। ঋণের চাপ আর অনিশ্চয়তার মধ্যেই গত এপ্রিল মাসে স্ট্রোক করে সৌদি আরবে মারা যান কাইয়ুম। প্রায় 4.5 লাখ টাকা ঋণ করে আমি বিদেশে পাঠাইছি কিস্তিতে বা সুদে সবগুলো মিলটিল করে। একদম ঋণের চাপই ছিল। তারপরে মনে করেন প্রায় ও 17 মাস হয়েছে ওখানে গেছে, সাপ্লাই খেলায় গেছে, কোনো কাজ পায় নাই। তো বুঝতেই পারছেন 4.5 লাখ টাকা 5.5-6 লাখ টাকার মতো হয়ে গেছে সুদে। আবার এখান থেকে আমি আবার 1 লাখ টাকা দিয়ে দিলাম। এগুলো চাপ তো ওর উপর উঠতেছে, সব মিলে পারিবারিক চাপ, ঋণের চাপ, ওদিকে কাজের চাপ, কখন দেশে দেখা দেয়, কখন পুলিশ ডরে, এগুলো মিলে মনে করেন গত মাসের 16 তারিখে স্বামীর মৃত্যুর পর চরম দুর্ভোগের জীবন শুরু হয়েছে সালমার। সুদে আসলে ঋণের বোঝা আরও বেড়েছে। 2 শিশু সন্তানকে নিয়ে এখন দিশেহারা তিনি। আর বাবার স্মৃতি বলতে সন্তানদের কাছে আছে শুধু একই রকমের 2টি শার্ট আর একটি কবর। কবরের পাশে দাঁড়িয়ে থাকা 2 শিশুর নীরবতা যেন বলে দিচ্ছে প্রবাসে যাওয়া মানুষের স্বপ্ন ভাঙলে কি ভয়াবহ মূল্য দিতে হয় একটি পরিবারকে। ঋণের বোঝা কিছুটা কমাতে কাইয়ুমের প্রবাসী বিমার টাকা পাওয়ার চেষ্টা করেন সালমা, কিন্তু অভিযোগ আবেদন জমা দিতেও তাকে দিতে হয়েছে 3000 টাকা ঘুষ। গোপন ক্যামেরায় ধরা পড়ে সেই টাকা লেনদেনের ঘটনাও। ভিডিওটি দেখার পরে বিস্মিত হয়ে যান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক। শুধু আবেদন নেওয়ার জন্য পরে মন্ত্রণালয়ের মহাপরিচালককে সঙ্গে নিয়ে সরাসরি অভিযুক্ত কর্মচারীদের কক্ষে যান তিনি। ভিডিওটি দেখিয়ে জানতে চান টাকা নেওয়ার কারণ। চুপ থাকেন, আপনার কথা হলো, আপনি টাকা নিছে, আপনি তো ছিলেন, কেন টাকা নেবে? আপনাদের এটা সরকারি বেতন দেয় না? ভিডিও প্রমাণের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। ওনাদের দুইটা আপাতত চাকরি থেকে অব্যাহতি করার জন্য যে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, স্পষ্ট যে মিডিয়ার প্রমাণের ভিত্তিতে আমরা অফিস থেকে ঘুষ নিয়ে থাকে, এই সিম্পল একটা ফাইল প্রসেসে ওরা টাকা নিয়ে থাকে। এই দায় আমরা কেন নেবো? আমরা এখানে মন্ত্রী আমরা তো বলছি যে যদি দুর্নীতি ঘুষ আমরা বন্ধ না করতে আমরা দায়িত্ব ছেড়ে দেবো। কাইয়ুম আর ফিরবেন না কখনোই, কিন্তু তার রেখে যাওয়া ঋণের বোঝা আর 2 শিশু সন্তান নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন সালমা। সেই সংগ্রামের মাঝেই সরকারি সেবা পেতে ঘুষের অভিযোগ। তবে অন্তত এই ঘটনায় প্রতিমন্ত্রীর তাৎক্ষণিক পদক্ষেপ অসহায় এই পরিবারের জন্য কিছুটা হলেও স্বস্তির বার্তা হয়ে এসেছে। সাজ্জাদ হোসেন, নিউজ 24, ঢাকা।